নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। কারণ সুস্থতাই মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। তো আমিও আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার মা একটু অসুস্থ আছেন, এখনও সুস্থ হননি। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন তাদের সুস্থতা দান করেন, আমিন। এখানে আমি টমেটো দিয়ে একটু ঝোল রান্না করবো, সেজন্য এখানে শারপুঁটি মাছ ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে হালকাই ভাজবো, কারণ হালকা ভাজাটাই ভালো লাগবে। টমেটো দিয়ে একটু ঝোল করব, একটু পরে উঠাই নেব। হালকা ভাজা হয়েছে, এখন আমি যে বলে মাছগুলো উঠে নিচ্ছি। এখন আমি আলু, টমেটো, একটু পেঁয়াজ এবং একটু রসুন দিয়েছি। এটা বলক আসলে আমি মাছটা দিয়ে দিব। আর এখানে নিয়েছি লাল চা। এটা আস্তে আস্তে হোক, আমি একটু ঢেকে দিই। এখানে মশলা দিয়ে পরে কষিয়ে বসাই দেব। আর একটু আদা দিব, স্বাদ মতো লবণ, সব কিছু মাখানো হয়ে গেছে। এখানে এটা মাখাই রেখে দিলাম। হ্যাঁ, তারপরে আর এখানে হবে একটি ভাজি। আমার বাবা অনেক পছন্দ করেছেন ভাজিটা, আজকে এই ভাজিটা রান্না করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই টমেটোটা একটু ঝোল ঝোল করব, মাছটা দিয়ে দিব বলকটা আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ থাকি, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়ে বাঁচতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।